Hello everyone, welcome to my channel Arka Saha Education and Traveling Blog YouTube channel. আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবিসি আইডি। এবিসি আইডি কি, কেন ব্যবহার করবে, আর এবিসি আইডি সুবিধাটা কি। ঠিক আছে, এবিসি আইডির ফুল ফর্ম হচ্ছে একাডেমিক ব্যাংকস অফ ক্রেডিট, যেখানে সমস্ত যে ডিগ্রি সার্টিফিকেট আছে এই একটা নাম্বারের মাধ্যমে সমস্ত কিছু ফেচ করা যাবে, মানে সমস্ত কিছু কালেক্ট করা যাবে। ঠিক আছে, আর এই এবিসি আইডি কত ডিজিটের হয় সেটা হচ্ছে 12 ডিজিটের। 12 ডিজিটের এবিসি আইডি হয়, যেখানে তুমি ডিজি লকার অ্যাপের মাধ্যমে সবকিছু করতে পারবে। ঠিক আছে, এবিসি আইডি সুবিধা কি? এবিসি আইডি সুবিধা হচ্ছে এই আইডিটা যখন তোমার জেনারেট হয়ে যাবে, তুমি কোনো ইন্টারভিউ দিতে গেলে আইডিটা দিয়ে দিলে, যে ইন্টারভিউয়ার আছে, ঠিক আছে, সে এটা নিয়ে নিতে পারবে, তোমাকে ক্যারি করতে হবে না। আর আরেকটা কি সুবিধা, সেটা হচ্ছে তোমার এখানে মনে করো ব্যাচেলার ডিগ্রি আছে, মাস্টার্স ডিগ্রি আছে, আলাদা আলাদা সার্টিফিকেট ক্যারি করতে হবে না, যেটা সবকিছু থাকবে এই একটাই সার্টিফিকেটে। ঠিক আছে, এবার আমি আসছি এবিসি আইডি কি। ঠিক আছে, তোমাদের যদি গুগল থাকে, তোমরা ফোন বা কম্পিউটারের মাধ্যমে এটা ইনস্টল করতে পারবে। যদি কম্পিউটারের মাধ্যমে এটা ইনস্টল করো তাহলে এখানে লিখবে ডিজি লকার বলে সার্চ করবে। এখানে দেখো লেখা আছে ডিজি লকার, ডিজি লকারে ক্লিক করবে। করার পর দেখবে চলে আসবে এই পেজটা, সাইন আপ। যারা ফোন থেকে করছো তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে ডিজি লকার অ্যাপ। সেখানে গিয়ে দেখবে এখানে লেখা আছে সাইন আপ। ঠিক আছে, এখানে গিয়ে সাইন আপ, আমার নাম লিখে নিলাম। এখানে ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি। আমার ডেট অফ বার্থ 10ই জুলাই 1997। ঠিক আছে, এখানে আমি মেল সিলেক্ট করে নিলাম। মোবাইল নাম্বার এখানে দিচ্ছি 9876543210। ঠিক আছে, তোমাদের যে 10 ডিজিটের মোবাইল নাম্বার সেটা এখানে তোমরা দিয়ে দেবে। এখানে ইমেল আইডি, ইমেল আইডি কি, আমার যে মেল আইডি সেটা আমি দিয়ে দিচ্ছি, orkosa587@gmail.com। ওকে, তোমাদের যে মেল আইডি আছে সেটা এখানে তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে 6 ডিজিট সিকিউরিটি পিন, 1 2 3 4 5 6 এরকম করে কখনোই তোমরা দেবে না। সিকিউরিটি পিনটা এইভাবে দেবে 486215। ওকে, একবার দেখে নাও, 486215। তারপর কি করবে, এই যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করলে ডিজিলকার অ্যাকাউন্টটা খুলে যাবে। ঠিক আছে, তারপর তোমার কাছে চাইবে আধার নাম্বার, আধার নাম্বার দিয়ে দেবে, তখন তোমার ডিজিলকার অ্যাকাউন্টটা খুলে যাবে। যেহেতু আমার আছে আমি ব্যাক করে চলে যাচ্ছি, পেজটা একবার রিফ্রেশ করে নিচ্ছি। দাঁড়া 1 মিনিট, পেজটা রিফ্রেশ করে নিচ্ছে। ঠিক আছে, এবার এখানে দেখো লেখা আছে সাইন ইন অপশন। ঠিক আছে, এবার এই সাইন ইন অপশনে ক্লিক করলাম। এখানে দেখো আমার চাইছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। নেক্সট করলাম, নেক্সট করার পর 6 ডিজিট সিকিউরিটি পিন চাইছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 6 ডিজিট সিকিউরিটি পিন। দিয়ে দেওয়ার পর সাইন ইন করে নিচ্ছি। দেখো সাইন ইন করার পর যেহেতু আমার এবিসি আইডি আগে থেকে ক্রিয়েট রয়েছে, আমার এখানে এবিসি আইডিটা এখানে শো করছে। ঠিক আছে, আর যারা নতুন আছো এই সার্চ ডকুমেন্টে চলে যাবে, বাদিকে সার্চ ডকুমেন্টে চলে যাওয়ার পর এখানে দেখবে সার্চ ট্যাব খুলে গেছে। সার্চ ট্যাব খুলে যাওয়ার পর এখানে লিখবে এবিসি আইডি। ঠিক আছে, দেখো এবিসি আইডিটা চলে এলো। এবিসি আইডিটা চলে আসার পর এখানে আপার বা এবিসি আইডি কার্ড একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট যেটা আছে ক্লিক করবে। ক্লিক করলে এখানে দেখো আমার নাম, আমার ডেট অফ বার্থ, আমার জেন্ডার শো করছে। আইডেন্টিটি টাইপ আমি এখানে দিলাম রোল নাম্বার। ঠিক আছে, রোল নাম্বার দিয়ে ওকে। এখানে আমার আইডেন্টিটি ভ্যালু আমি আমার রোল নাম্বার দিয়ে দিচ্ছি, কলেজের রোল নাম্বার 7600119061। ওকে, এবার কি হয়েছে, অ্যাডমিশন ইয়ার, অ্যাডমিশন ইয়ার মানে আমি কোন সালে অ্যাডমিশন নিয়েছিলাম। ঠিক আছে, আমি এখান থেকে 2019 সিলেক্ট করে ওকে করে দিলাম। ইনস্টিটিউশন নেম আমি যেহেতু বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়েছি, তো এখানে আমি সার্চ করছি বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। দেখো চলে এলো বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওকে করলাম। এখানে চলে এলো বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, এবার কি করব, এখানে গেট ডকুমেন্টস আছে, গেট ডকুমেন্টস আমি ক্লিক করে দেবো। 2 থেকে 3 মিনিট ওয়েট করবে।
দেখবে তোমাদের কাছে এবিসি আইডিটা জেনারেট হয়ে চলে এসছে। যদি তোমরা এখানে রোল নাম্বার না দাও, আরেকটা কি দিতে পারো, রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওকে করবে। করার পর এখানে দেখো লেখা আছে আইডেন্টিটি ভ্যালু। আমার মনে করো রেজিস্ট্রেশন নাম্বার 287561, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। অ্যাডমিশন ইয়ার, অ্যাডমিশন ইয়ার কি আছে, 2019 আমি অ্যাডমিশন নিয়েছিলাম কলেজে। আর ইনস্টিটিউশন নেম বজবস্ট অফ টেকনোলজি। এখান থেকে আমি গেট ডকুমেন্টস যখন ক্লিক করব, আমার কাছে ডকুমেন্টসটা চলে আসবে। হয়ে গেল। আর তোমরা এটা দিয়ে করতে পারো, সেটা হচ্ছে নিউ অ্যাডমিশন। নিউ অ্যাডমিশনে সব কলেজ জেনারেট করে না রোল নাম্বার, সেক্ষেত্রে একটা প্রবলেম করে, তাই বললাম যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা করবে, কোনো প্রবলেম হবে না। এবার আমি ব্যাক করে চলে আসছি, এটা আমি ক্রস করে দিচ্ছি। ক্রস করার পর আমি এখানে হোম বাটন যেটা আছে, ওখানে হোম বাটনে চলে আসছি। দেখো এখানে আমার যেহেতু এবিসি আইডি কার্ডটা জেনারেট আছে, তাই এবিসি নাম্বারটা এখানে শো করছে। এবিসি আইডি কার্ডে ক্লিক করলাম, করার পর এই দেখো আমার এবিসি আইডি কার্ডটা খুলে গেছে। এই দেখো আমার এবিসি আইডি কার্ড যেটা, সেটা জেনারেট হয়ে এখানে খুলে গেছে, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর বন্ধুদের সাথে যত পারো তত বেশি শেয়ার করে দাও। আর নিচে থাকা যে বেল আইকনটা আছে, অবশ্যই অন করে রাখো, যাতে পরবর্তীকালে নিউ ভিডিও পেলে আমি যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে যাতে তোমরা পেয়ে